নমস্কার বন্ধুরা, শিল্পীর কিচেন রুমে স্বাগত। আমি আপনাদের মধ্যে নতুন বন্ধু। আমি চাই আপনারা আমার পাশে থাকুন এবং সাথে থাকুন। আমি আপনাদের কাছে নিত্য নতুন রান্নার ভিডিও নিয়ে চলে আসব। আর আমার রান্নার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে। এখন আমি কি রান্না করি আপনারা দেখবেন, চলুন। আজকে আপনাদেরকে খুব সহজভাবে চিকেন বিরিয়ানির রেসিপি দেখাবো। কিভাবে বানাই দেখে নিন। আমি এখানে বড় সাইজের একটি পাত্র নিয়েছি। তার মধ্যে 2 চামচ ঘি দিয়ে দেব। ওই চামচেরই 4 চামচ রিফাইন তেল দিয়ে দেব। এখানে আমি বড় সাইজের 2টো পেঁয়াজ নিয়ে ভালো করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি বেরেস্তার জন্য। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে এবার পেঁয়াজগুলোকে দিয়ে বেরেস্তার জন্য ভেজে নেব। আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এইবার গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে এখানে আমি 2 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেব, যাতে কালারটা খুব সুন্দর আসে। ওর মধ্যে আরও 1 চামচ হলুদ গুঁড়ি দিয়ে দেব, দিয়ে জল দিয়ে দেব। আগে থেকে আমি 3টি মিডিয়াম সাইজের আলু ছাল তুলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ওর মধ্যে দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দেব, দিয়ে ঢাকা চাপা দিয়ে দেব। আলুটাকে সেদ্ধ করে নেব। আলু যতক্ষণ সেদ্ধ হচ্ছে, আমি একটি বাটির মধ্যে কিছুটা পরিমাণ দুধ নিয়েছি। ওর মধ্যে 1 চামচ কেওড়ার জল, 1 চামচ গোলাপ জল ও 1 চামচ ঘি, 1 চিমটি কেশর দিয়ে কিছুক্ষণ রেখে দেব। আলুটা আমার সেদ্ধ হয়ে এসেছে। আমি আপনাদেরকে চাকুটা দিয়ে দেখাচ্ছি, দেখুন কতটা আলুটা সেদ্ধ হয়ে গেছে। এখানে আমরা 80% আলুটা সেদ্ধ করে নিয়েছি। এইবার ওই পেঁয়াজ ভাজা রসের মধ্যে আমি আদা রসুন বাটা 2 চামচ দিয়ে দেব এবং চিকেনগুলোকে দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে সেদ্ধ করে নেব। চিকেনটা যতক্ষণ সেদ্ধ হচ্ছে ততক্ষণ বিরিয়ানির ভাতের জন্য মশলাটা নিয়ে নেব। এখানে 2টো স্টার এনিজ, 4টি এলাচ, 2টো দারচিনি এবং কিছুটা জয়িত্রী, লবঙ্গ ও সাজিরে, 1টি তেজপাতা। চিকেনটা আমার সেদ্ধ হয়ে এসেছে এবং অপর দিকে আমি জলের পাত্র বসিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে এসেছে। এইবার গোটা গরম মশলাগুলোকে দিয়ে দেব। পরিমাণ মতো লবণ দিয়ে দেব। লবণ দিয়ে ঢাকা দিয়ে দেব। জলটা ফুটে উঠেছে। এইবার আমি আগে থেকে আধ ঘন্টা বাসমতি চাল ভিজিয়ে রেখেছিলাম, সেটি দিয়ে একটু চামচ বা খুন্তি দিয়ে ঘেঁটে দেব এবং চালটি যাতে না কেটে যায় তার জন্য আমি হাফ পাতিলেবু দিয়ে দেব এবং 1 চামচ রিফাইন তেল দিয়ে দেব, যাতে চালটা কারো গায়ে না লেগে যায়। চিকেন আমার সেদ্ধ হয়ে গেছে। ওপর থেকে বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম। দেখুন এখানে ভাত আমার 80% সেদ্ধ হয়ে গেছে। এইবার ভাতটিকে ছেঁকে নেব। আমি বিরিয়ানির জন্য লেয়ারটা বানিয়ে নেব। চিকেনের মধ্যে আলুগুলোকে সাজিয়ে দিচ্ছি। 2 চামচ টক দই দিয়ে দেব। টক দই দিয়ে খুন্তি দিয়ে একটু নেড়ে দেব। দুধে ভেজানো কেশরটা কিছুটা পরিমাণ দিয়ে ওপর থেকে ভাতের লেয়ার দিয়ে দেব। আমি যেভাবে বানাচ্ছি আপনারা সেইভাবে বানানোর চেষ্টা করবেন।
দেখবেন আমার মতো একদম ঝরঝরে রাইসটি হবে। আমার ভাতের লেয়ার দেওয়া হয়ে গেছে এবং আগে থেকে দুধে গোলানো কেওড়ার জল, মিঠা আতরের জলটা দিয়ে দিলাম। ওপর থেকে বিরিয়ানি মশলা এবং পরিমাণ মতো লবণ দিয়ে আমি এখানে ঢাকা চাপা দিয়ে দেব 30 মিনিট। প্রথম 10 মিনিট হাই ফ্লেমে এবং তারপর আরও 10 মিনিট একদম লো ফ্লেমে, তারপর 10 মিনিট গ্যাস বন্ধ করে দিয়ে রেখে দিতে হবে। আমার এখানে 30 মিনিট কমপ্লিট হয়ে গেছে। দেখুন আপনাদেরকে আমি ভাতটাকে কেটে দেখাচ্ছি। দেখুন বিরিয়ানিটা আমার কতটা ঝুরঝুরে হয়েছে। আমার এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন আমার রেসিপি আপনাদের কেমন লাগলো।